দেখো বন্ধুরা, আমার পুটিমার কি অবস্থা, কি ঠান্ডা লেগেছে। আমার পুটিমা দেখো কম্বলের ভেতরে মুড়ি দিয়ে শুয়ে আছে। তো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা, সকাল থেকে রাত অবধি কি করি না করি তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, যা ঠান্ডা পড়েছে না, আর ভিডিও বানাতে ইচ্ছা করে না, জানো তো বন্ধুরা। তো দেখো, সকাল সকাল পিন্টুদার জন্য করে নিয়েছি চাউমিন, আলু পেঁয়াজ আর ডিম দিয়ে। তো মেয়েকে সস দিয়েছি, পিন্টুদা সস খাবে না, তো দিয়ে দিলাম পিন্টুদাকে। আজকে পিন্টুদার খাবার নেই, মানে সকালে ভাত নেই, সেই জন্য চাউমিন করে দিলাম। তো মেয়ে আর পিন্টুদা ঘরে চলে গেল, আর পিন্টুদা আমাকে দুগাল খাইয়ে দিল। আমাকে বলছে তুমি খাও। আমি বলছি এখন আমি খাবো না, এখন রান্না করব, এখন আমি খাবো না। তাও দুগাল খাইয়ে দিয়েছে, সেটা খেয়ে চলে আসলাম রান্নাঘরে। আর পিন্টুদা এনেছে দেখো আজকে খাসির মাংস। তো এসে বলছে বড় বড় আলু দিয়ে খাসির মাংসর পাতলা পাতলা ঝোল করবে। তো আমি বলছি ঠিক আছে। তো দেখো গোটা গোটা বড় বড় আলু ভাজছি। আর এখানে দেখো মাংসটা টক দই মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। তো চলো এখানে মানে ১০-১৫ মিনিট ম্যারিনেট করে রাখবো। আর এই যে আলু ভাজা হয়ে গেছে, এদিকে চাল ভিজিয়ে রেখে দিয়েছি, এদিকে আদা আর রসুন পেস্ট করে নিয়েছি এই যে। তো বন্ধুরা, পেঁয়াজ ভাজলাম, ভেজে রসুনটা দিয়ে দিলাম, তারপরে গিয়ে ম্যারিনেট করা মটনটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে আদা দিয়ে ভালো করে কষালাম। এই যে দেখো কষাচ্ছি, কষালাম না, এখনো কষাচ্ছি। এই যে তেল ছেড়ে দিচ্ছে, এইবারে গ্যাসটা বন্ধ করে দেবো। তারপরে দিয়ে দেবো হচ্ছে একটু গরম জল করে নিয়েছি, গরম জল দিয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো। তো ২-৩টে সিটি দেবো, তারপরে নামিয়ে আলুটা দিয়ে আবার একটা সিটি মারবো। মেরে তারপরে গিয়ে আবার কড়াইতে দেবো, দিয়ে তারপরে গরম মসলা দেবো। তো বন্ধুরা, এই যে দেখো একদম কষানো কমপ্লিট। এই যে তেল ছেড়ে দিয়েছে মাংসর গা থেকে, এই দেখো একদম কড়াইতে নিচে লেগে লেগে যাচ্ছিল, তেল ছেড়ে দিয়েছে। তারপরে গিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। তো চলো, এই দেখো বিট কুড়াচ্ছি আমি। আজকে ওই লাল শাকের মতো বিট ভাজবো। বিট কুড়িয়ে তারপরে হচ্ছে একটুখানি কালো জিরে ফোড়ন দেবো, একটুখানি পেঁয়াজ কুচি দেবো, কাঁচা লঙ্কা দেবো। তো তারপরে ভাজবো নুন, মিষ্টি, হলুদ দিয়ে। আর এখানে দেখো আমার ভাত হয়ে গেছে। ওদিকে প্রেশার কুকারে মাংস দিয়ে দিয়েছি। এই যে দেখো মাংস সিটি দিয়ে আবার আলু দিয়েও সিটি দেওয়া হয়ে গেছে। আর এখানে দেখো বিট কুড়ানো কমপ্লিট। আমি একটু নুন মাখিয়ে রেখে দিয়েছি, একটু জল বেরিয়ে যাবে, সামান্য হালকা একটু জল আমি ফেলে দেবো। আর এদিকে দেখো আমার মাংসটা আবার কড়াইতে দিয়ে দিয়েছি, দিয়ে গরম মশলা দিয়ে একদম কমিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো বিট ভাজা, আমি এদিকে পেঁয়াজ ভেজে বিটটা দিয়ে দিয়েছি, নুন, মিষ্টি, হলুদ সব দিয়ে দিয়েছি। তো এইবারে বিটটা আমি ভালো করে ভাজবো, যতক্ষণ না কড়াইয়ের নিচে লেগে যাচ্ছে ততক্ষণ আমি ভাজবো। পুরো খেতে লাল শাকের মতো হয়, জানো তো বন্ধুরা। আর এদিকে দেখো আমি গ্যাসটা বন্ধ করে একদম ঢাকা দিয়ে রেখেছিলাম, আর ওপরে দেখো তেলের একটা সর পড়ে গেছে। দেখো লাল লাল একদম দারুণ লাগছে, তেলের সর পড়ে গেছে। আর আজকে তেলটা না একটু বেশি হয়ে গেছে। তো মাঝে মাঝে একটু ইচ্ছা করে একটু তেল খাই, তো প্রতিদিনই তো তেল কম খাই। আর একটু খাসি মাংস টাংস হলে না, তখন মনে হয় কি একটু তেল দিয়ে রান্না করি, একটু লাল লাল করে। তো যাই হোক বন্ধুরা, দেখো হয়ে গেছে। তো খুব বেশি পাতলা করিনি, একটু গ্রেভি রেখেছি। খুব বেশি পাতলা আমার আবার ভাল লাগে না। আর আমরা তো ৩ জন মানুষ, কি হবে অত ঝোল রেখে। তো যাই হোক বন্ধুরা, দেখো হয়ে গেছে আমার খাসির মাংস। তো এখন নামিয়ে ফেলবো, তারপরে গ্যাস মুছবো। অনেক কাজ, জানো তো বন্ধুরা, কাজ করে কুল করতে পারি না, এত কাজের চাপ। আজকে আর বিশেষ কিছু রান্নাবান্না করলাম না, শুধু বিট ভাজা আর এই যে আলু দিয়ে খাসির মাংসর ঝোল। আর একটুখানি তরি তরকারি ফ্রিজে আছে, পিন্টুদা খেলে ওটা বের করে গরম করে দেবো। তো দেখো বন্ধুরা, নামিয়ে ফেলেছি খাসির মাংস, এই যে হয়ে গেছে কমপ্লিট। এখানে বিট ভাজাও হয়ে গেছে, নামিয়ে ফেলবো, তারপরে গ্যাসটা মুছবো। তো চলো বন্ধুরা, পরে দেখা হচ্ছে। তো গুড ইভিনিং বন্ধুরা, চলে আসলাম একদম সন্ধেবেলা। আর এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে সন্ধে 6:30। আর আমি আর মেয়ে না আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে না ঘুমাইনি, একটুখানি শুয়েছিলাম। তারপরে ৫টার দিকে বেরিয়ে গেছিলাম, ৫টারও আগে, মানে ৪:৩০টার দিকে, ৪:৩০ থেকে ৪:৫টার মধ্যে আমরা বেরিয়ে গেছিলাম। অনেকদিন পর একটু হাঁটতে গেলাম, একটু হেঁটে আসলাম, আর কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাবো। আর আসার সময় দেখো বন্ধুরা, একটা আচারের দোকান বসেছিল। তো সেখান থেকে দেখো আচার এনেছি, ২ প্যাকেট চালতার আচার, ২ প্যাকেট কুলের আচার আর ১ প্যাকেট তেঁতুলের আচার। আর আচার দেখলে না আমি একদম লোভ সামলাতে পারি না, তাই কিনে নিয়ে চলে এসেছি বাড়িতে। ৳৫ করে প্যাকেট নিয়েছে, জানো তো বন্ধুরা, কত কম দাম। দেখো অনেকটা করে আচার থাকে। এইরকম একটা প্যাকেট আমি ৳৩০ দিয়েও কিনে খেয়েছি। আমাদের এখানে গাড়িতে বিক্রি হয় না, সেখান থেকে। আর এগুলো দেখো ৳৫ করে নিয়েছে। তাই আমি নিয়ে চলে আসলাম। আর এখানে এনেছি হচ্ছে একটুখানি সর্ষে ফুল আর হচ্ছে মেথি শাক, এই যে দেখো।
তো বন্ধুরা চলো আমাদের ফ্ল্যাটে কিছু জিনিস এনেছি তোমাদেরকে দেখাই। এই দেখো আর্টিফিশিয়াল গাছ কিনে নিয়ে এসেছি। আমি না গাছ ভীষণ ভালোবাসি জানো তো বন্ধুরা। এখন এখানে না মানে জ্যান্ত গাছ এখানে লাগানো যায় না। কেননা মরে যায়। মানে হাওয়া বাতাস ঢোকে না তো সবসময় তো আসা হয় না। সেই জন্য দেখো কচু গাছ কিনেছি। এই যে পাতাবাহারি কচু গাছ কিনেছি আর ওই গাছটার নাম আমি জানি না। তো ফ্ল্যাটটা একটু সাজিয়েছি। চলো তোমাদেরকে দেখাই। আর হচ্ছে একটা ইভেল আই অর্ডার দিয়েছি ঘরের জন্য। সবাই লাগাচ্ছে দেখলাম তাই আমিও একটু লাগালাম। আমার একটু শখ লাগলো। অনলাইনে ওটা অর্ডার দিয়েছিলাম। আর এই মুখোশটা আমার ভাগ্নি এক জায়গায় ঘুরতে গিয়েছিল তো সেখান থেকে এনেছে। মানে পুরুলিয়া মনে হয় গিয়েছিল। আর এই যে দেখো ইভেল আইটা আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম তো এটা লাগিয়ে দিয়েছি ঘরে। সবাই লাগাচ্ছে তাই আমিও লাগালাম। এই আরকি। তো চলো বন্ধুরা আরেকটা কিনেছি হচ্ছে ফুলদানি ঘরের জন্য। ফুল কিনিনি শুধু ফুলদানি কিনে নিয়ে এসেছি। এই যে দেখো কত বড় ফুলদানি। ফুলদানিটার দাম কত নিয়েছে জানো? ৳৮৫০ জানি না আমাকে ঠকিয়ে দিয়েছে কিনা। এটা টিনের ফুলদানি জানো তো বন্ধুরা? ফুল কিনিনি, ফুল পরে কিনবো কেননা আজকে অনেকগুলো টাকা খরচা হয়ে গেছে। সেই জন্য ফুলটা আর কেনা হয়নি। গাছগুলোও অনেক দাম নিয়েছে। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। টাটা!